নিসর্গপুর নাম শুনলে মনে হবে শান্ত একটি গ্রাম, পাখির ডাক আর ফসলের মাঠে ভরা। কিন্তু সন্ধে নামলেই সেখানে কিছু একটা বদলে যায়। একসময় যেটা ছিল পুণ্যভূমি, এখন মানুষের মধ্যে নামে ভয়ার্ত নীল রাত। চঞ্চল শহর থেকে এসেছে নিসর্গপুরে, নানার বাড়ি কিছুদিন কাটাবে বলে। কিন্তু সে জানত না, গ্রামের মানুষ সন্ধে নামার পর বাইরে পা দেয় না। বাবা, সূর্য ডুবলে আর বাইরে যাস না। ওই শিমুল গাছটার দিকে এক পাও ফেলিস না। কাকা, এটা 2025 সাল, ভূত প্রেত বিশ্বাস করি না। একদিন সাহস দেখিয়ে চঞ্চল ঠিক করল রাত 11টায় শিমুলতলার দিকে যাবে। সঙ্গে নিল একটা মোবাইল। গাছটার নিচে পৌঁছেই বাতাস থেমে গেল, যেন কেউ নিঃশ্বাস বন্ধ করে আছে। একটা কিছু ধরতে চাইল চঞ্চল, আর তখনই শুরু হল। এক লাল শাড়ি পরা মহিলা, মুখটা অস্পষ্ট, হাত উঁচু করে বলছে, তুই আবার আসাছিস, আর তুই ফিরবি না। পরদিন সকালে ওই গাছের নিচে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। 50 বছর আগে এক নববধূ সেই গাছের নিচে আত্মহত্যা করেছিল স্বামীর মৃত্যুর পরে। তারপর থেকে প্রতি পূর্ণিমা রাতে সে ফিরে আসে। যেই তাকে দেখে সে আর আগের মতো থাকে না। তুই কি দেখছিস বলতো? আমি তো এখন আর চঞ্চল নই। সে তো ওই রাতে মরে গেছে।